বিগত আওয়ামী লীগ সরকার ঘোষণা করেছিল যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। ১৯৭৯ সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এই বাধ্যবাধকতা প্রতিপালিত হয়নি আওয়ামী লীগের বিগত ৩ মেয়াদকালের কখনো। ফলে ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম গিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সফরে এবং সেখানে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাদের নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। বৈঠকে তিনি বলেছিলেন যে সরকারি কর্মকর্তাদের বেতন ইতোমধ্যে পর্যাপ্ত বাড়ানো হয়েছে, কাজেই তাদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কোনো যুক্তি নেই। বৈঠকটি সম্পন্ন হবার পর পুরো মেয়াদকাল অতিক্রম করে আওয়ামী লীগ সরকার তার তৃতীয় মেয়াদের শেষ দিকে এসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর ২ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমলারা তাদের সম্পদের হিসাব দিচ্ছে না। যদিও এ ব্যাপারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে। তারা বলছেন যে কোনো ব্যক্তি তার আয় ব্যয়ের বিবরণী আয়কর রিটার্নে জমা দিয়ে থাকেন। আয়কর রিটার্নে সব সম্পত্তির হিসাব দেওয়া থাকে, কাজেই নতুন করে সম্পত্তির হিসাব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিছু কিছু সরকারি কর্মকর্তা এটাও বলেন যে ১৯৭৯ সালে জিয়াউর রহমান যে নিয়মটি করেছিল সেটি এখনকার সময়ে প্রযোজ্য নয়, কাজেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়াটা অযৌক্তিক একটি সিদ্ধান্ত। তবে অন্যান্য মহল থেকে বলা হয় যে এটি আমলাদের আরেকটি কৌশল। আয়কর বিবরণীতে যেটি দেওয়া হয় সেটির কোনো প্রকাশ্য দলিল নয় এবং এই তথ্যগুলো এক গোপনীয় তথ্য। আয়কর দেওয়ার ক্ষেত্রে এনবিআর এই তথ্যগুলো গ্রহণ করে, যা জনসমক্ষে উল্লেখ করা হয় না। কিন্তু একজন আমলা তার চাকরি জীবনের শুরুতে কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন এবং প্রতি ধাপে ধাপে তার কি পরিমাণ সম্পদ বৃদ্ধি পেল সেই হিসাবটি সাধারণ মানুষের জানা উচিত। অবশ্য কেউ কেউ বলে থাকেন যে সরকারি কর্মকর্তারা পূর্ণকালীন চাকর, সরকারি কাজ ছাড়া অন্য কিছু করার এখতিয়ার তাদের নেই, কাজেই তারা যে বেতন এবং অন্যান্য ভাতাদি পান সেটি তাদের আয়ের একমাত্র উৎস। সাম্প্রতিক সময়ে একজন সাবেক পুলিশ কর্মকর্তার বিপুল পরিমাণ সম্পত্তির হিসেব নিয়ে চলছে হইচই। এই পুলিশ কর্মকর্তা তার আয়কর বিবরণী দিয়েছিলেন। সেই আয়কর বিবরণীতে তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে এই সম্পদ প্রাপ্তির উৎস কি তা জানিয়েছিলেন, নাকি সেটি যেমন জনসম্মুখে প্রকাশ করা দরকার তেমনি ঊর্ধ্বতন আমলারা কিভাবে এই বিলাসবহুল জীবনযাপন করেন, তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠান, সেই সব বিষয়গুলো নিয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা প্রয়োজন বলে অনেকে মনে করেন। আয়কর বিবরণীতে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যে হিসেবে দেন তার মধ্যে অনেক ফাঁক ফোকর রয়েছে বলে অভিযোগ রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত অনেক সম্পদের মালিক প্রায় সব ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাই। আর এ বিষয়ে একটি সুনির্দিষ্ট পদ্ধতি এবং নীতিমালা তৈরি করা উচিত বলেই মনে করেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।